ব্যথা বা প্যারালাইসিস বা ক্যান্সার প্রভু যিশুর নামে সম্পূর্ণ দূর হয়ে যাক এই ব্যক্তির শরীর থেকে। সমস্ত দুষ্টাত্মা প্রভু যিশুর নামে এখনই এই শরীর ছেড়ে দূর হয়ে যাক। আপনি এরকম আদেশ করতে পারেন। ঈশ্বর চান আপনি অসুস্থ ব্যক্তিদের প্রার্থনা দ্বারা সুস্থ করুন। প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। বাইবেলে আমরা দেখতে পাই প্রভু যিশু যখন এই জগতে পরিচর্যার কাজ করছিলেন, তিনি বিভিন্ন জায়গায় গিয়ে সুসমাচার প্রচার করছিলেন আর অসুস্থদের প্রার্থনা দ্বারা সুস্থ করছিলেন। শুধু তিনি এই কাজ করেননি, তিনি তার শিষ্যদের অধিকার আর সামর্থ্য দিয়েছিলেন যাতে তারাও গিয়ে সুসমাচার প্রচার করতে পারেন আর অসুস্থ ব্যক্তিদের প্রার্থনা দ্বারা সুস্থ করতে পারেন। আপনি যদি প্রভু যিশুর শিষ্য হন, তাহলে আপনিও প্রভু যিশুর মতনই অসুস্থদের প্রার্থনা দ্বারা সুস্থ করতে পারেন। আমি এই ভিডিওতে অসুস্থদের সুস্থ করার ব্যাপারে বিভিন্ন সত্য বাইবেল থেকে আপনাদের চোখের সামনে তুলে ধরতে চাই। আমি এই ভিডিওতে আপনার সঙ্গে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। ঈশ্বর অসুস্থদের সুস্থ করেন। প্রভু যিশু কি আমাদের অসুস্থতার জন্য মারা গিয়েছিলেন? ঈশ্বর কি সমস্ত অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে চান? যিশু খ্রিস্টের শিষ্যরা কি অসুস্থদের সুস্থ করতে পারেন? প্রার্থনা দ্বারা একজন অসুস্থ ব্যক্তিকে কিভাবে সুস্থ করতে পারেন? প্রভু যিশু বা তার শিষ্যদের কাছে আসার পর সুস্থ হয়নি এমন কেউ আছে কি? প্রভু যিশু যখন নিজেও গ্রামে গিয়েছিলেন, তখন অনেক অসুস্থ ব্যক্তি তার কাছে প্রার্থনার জন্য কেন আসেননি? অসুস্থ ব্যক্তি প্রার্থনা দ্বারা সুস্থ হওয়ার জন্য অসুস্থ ব্যক্তির মধ্যে বিশ্বাস থাকার প্রয়োজন আছে কি? যখন আমরা একজন অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করি কিন্তু অসুস্থ ব্যক্তি তৎক্ষণাৎ সুস্থ হয় না, তখন আমরা কি করতে পারি? আসুন আমি এসব বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব, আর আপনার বুঝতে সুবিধা হবে ঈশ্বর অসুস্থ ব্যক্তির প্রতি কি মনোভাব রাখেন আর আপনি কেমনভাবে অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করতে পারেন আর ঈশ্বরের ইচ্ছা দ্বারা, ঈশ্বরের অধিকার আর সামর্থ্য দ্বারা তাকে সুস্থ হতে সাহায্য করতে পারেন। ঈশ্বর অসুস্থকে সুস্থ করেন। বাইবেলের বাক্য থেকে যদি আমরা দেখি, যাত্রা পুস্তক তার 23-25 লেখা আছে, তোমাদের খাওয়ার আর জলের উপরে আমার আশীর্বাদ থাকবে এবং আমি তোমাদের সমস্ত অসুখ বিসুখ দূর করে দেব। যাত্রা পুস্তক তার 15-26 লেখা আছে, আমি সদাপ্রভুই তোমাদের সুস্থতা দান করি। গীত সংহিতা তার 103-3, তোমার সমস্ত পাপ তিনি ক্ষমা করেন, তিনি তোমার সমস্ত রোগ ভালো করেন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ঈশ্বর আমাদের সমস্ত রোগ ভালো করেন। তিনি রোগ থেকে একজন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে চান। আমরা নতুন নিয়মে দেখতে পাই, মথির সুসমাচার তার 8-16 লেখা আছে, সন্ধ্যা হওয়ার পর অনেক লোক অনেক মন্দ আত্মাতে পাওয়া লোকেদের প্রভু যিশুর কাছে নিয়ে আসেন। তিনি মুখের কথাতেই সেই আত্মাদের ছাড়ালেন। যারা অসুস্থ ছিল তাদের সবাইকে তিনি সুস্থ করলেন। মার্কের সুসমাচার তার 6:56 আমরা দেখতে পাই, শহরে গ্রামে যেখানেই তিনি যেতেন সেখানকার লোকেরা রোগীদের এনে বাজারের মধ্যে জড়ো করত। তারা প্রভু যিশুকে মিনতি করত যেন রোগীরা তার কাপড়ের কিনারাটা যেন ছুঁতে পারে, আর যারা তাকে ছুঁতো তারা সুস্থ হয়ে যেত। প্রভু যিশু সমস্ত রোগীকে সুস্থ করতেন। লুকের সুসমাচার তার 5:15 আমরা দেখতে পাই, প্রভু যিশুর খবর ছড়িয়ে পড়ল বিভিন্ন জায়গায়। তার কথা শোনার জন্যে এবং রোগ থেকে সুস্থ হওয়ার জন্যে অনেক লোক তার কাছে আসতে লাগলো। তো আমরা দেখতে পাচ্ছি নতুন নিয়মেও প্রভু যিশু সমস্ত রোগীদের প্রার্থনা দ্বারা সুস্থ করতেন। আপনার ঈশ্বর আপনাকে সুস্থ করতে চান। আপনি যখন অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করতে যাচ্ছেন, আপনার এটা মনে রাখা খুবই জরুরি কি ঈশ্বর অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে চান। ঈশ্বর সমস্ত অসুস্থ ব্যক্তিকে প্রার্থনার দ্বারা সুস্থ করতে চান। প্রভু যিশু কি আমাদের অসুস্থতার জন্য মারা গিয়েছিলেন? আমরা জানি প্রভু যিশু আমাদের পাপের জন্য ক্রুশের উপরে জীবন দিয়েছিলেন, কিন্তু তিনি কি আমাদের অসুস্থতার জন্যও মারা গিয়েছিলেন? আসুন আমরা বাইবেল থেকে এই সত্যটা জানার চেষ্টা করি। পুরনো নিয়মে যিশায় ভববাদী প্রভু যিশুর জন্মের 400-500 বছর আগে প্রভু যিশুর ব্যাপারে অনেক কিছু লিখে গেছেন।
আসুন আমরা যিশায় ভাববাদীর 53:4-5 দেখব। সত্য, তিনি আমাদের রোগ তুলে নিয়েছেন আর আমাদের যন্ত্রণা বহন করেছেন, কিন্তু আমরা ভেবেছি ঈশ্বর তাকে আঘাত করেছেন, তাকে মেরেছেন ও কষ্ট দিয়েছেন। আমাদের পাপের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে, আমাদের অন্যায়ের জন্যে তাকে চুরমার করা হয়েছে। যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছে, সেই শাস্তি তাকেই দেওয়া হয়েছে। তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। এখানে যিশায় ভাববাদী প্রভু যিশুর ব্যাপারে বলছেন। তিনি বলছেন তার শরীরের আঘাতের দ্বারা আমরা সুস্থতা লাভ করি। প্রভু যিশুর জন্মের 400 থেকে 500 বছর আগে যিশায় ভাববাদী এরকম কথা প্রভু যিশুর ব্যাপারে লিখে গেছেন। এরপরে আমরা নতুন নিয়ম থেকে দেখব। নতুন নিয়মে মথির সুসমাচার তার 8:16 থেকে 17 এখানে লেখা আছে, সন্ধ্যা হলে লোকেরা মন্দ আত্মায় পাওয়া লোকেদের প্রভু যিশুর কাছে নিয়ে আসলো। তিনি মুখের কথাতেই সেই আত্মাদের ছাড়ালেন, আর যারা অসুস্থ ছিল তাদের সবাইকে সুস্থ করলেন। এই সব ঘটল যাতে নবী যিশায়ের মধ্যে দিয়ে এই কথা বলা হয়েছিল তা পূর্ণ হয়। তিনি আমাদের সমস্ত দুর্বলতা তুলে নিলেন আর আমাদের রোগ দূর করলেন। এখানে মথির সুসমাচারে লেখা রয়েছে, এখানে প্রভু যিশু অনেক ব্যক্তিকে সুস্থ করছিলেন। এই জন্য তিনি সুস্থ করতে পারছিলেন যেহেতু তাকে যখন ক্রুশের উপরে মারা হবে, তার শরীরের যে আঘাত তিনি পেয়েছিলেন, সেই আঘাতের দ্বারা তিনি সমস্ত অসুস্থতা নিজের উপরে তুলে নিলেন। তার শরীরে যে আঘাত লেগেছিল তার দ্বারা অসুস্থ ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হতে পারে। তো মথির সুসমাচারও এই বাক্যকে প্রমাণ করছে কি প্রভু যিশুর শরীরে যে আঘাত তিনি তুলে নিয়েছিলেন তার দ্বারা তিনি আমাদের সমস্ত অসুস্থতা থেকে সুস্থ করতে পারেন। তিনি আমাদের অসুস্থতা রোগের জন্যও ক্রুশের উপরে মারা গিয়েছিলেন। এছাড়া প্রথম পিতরের 2:24 আমরা দেখতে পাই, তিনি ক্রুশের ওপরে নিজের দেহে আমাদের পাপের বোঝা বইলেন, যেন আমাদের পাপের দাবি দেওয়ার কাছে মরে ঈশ্বরের ইচ্ছা মতন চলার জন্যে বেঁচে থাকি। তার দেহের ক্ষত আমাদের সুস্থ করেছে। তো এখানে প্রথম পিতরের 2:24 আমরা দেখতে পাই, এটা লেখা আছে কি প্রভু যিশুর শরীরে যে ক্ষত তার দ্বারা আমরা সুস্থতা প্রাপ্ত হই। তো আমরা দেখতে পাচ্ছি প্রভুর বাক্য থেকে এটা খুবই স্পষ্ট, প্রভু যিশু শুধু আমাদের পাপের জন্য ক্রুশে মারা যাননি, তিনি আমাদের অসুস্থতার জন্যেও ক্রুশে মারা গিয়েছেন। তিনি আমাদের অসুস্থতার জন্যে নিজের শরীরের ওপরে আঘাত তুলে নিয়েছেন। প্রভু যিশুর শরীরের আঘাতের দ্বারা আমরা সুস্থতা লাভ করি। অনেক সময় অনেক বিশ্বাসী মনে এরকম সংশয় রাখেন কি ঈশ্বর বোধহয় সবাইকে সুস্থ করতে চান না। তারা বিশ্বাস করেন ঈশ্বর কিছু মুষ্টিমেয় ব্যক্তিকে সুস্থ করতে চান, কিন্তু এটা কি সত্য? ঈশ্বর কি সবাইকে প্রার্থনা দ্বারা সুস্থ করতে চান? মথির 12:15 থেকে 16 লেখা আছে, অনেক অসুস্থ ব্যক্তি প্রভু যিশুর কাছে এলেন। প্রভু যিশু তাদের সবাইকে সুস্থ করলেন, একজন দুজনকে নয়, সবাইকে প্রভু যিশু সুস্থ করলেন। মথির 14:36 লেখা আছে, অনেক অসুস্থ ব্যক্তি প্রভু যিশুর কাপড়ের কোণাটা ছুঁতে চেষ্টা করছিল, কারণ তারা বিশ্বাস করত প্রভু যিশুর কাপড়ের কোণাটা যদি তারা ছুঁতে পারে তাহলে তারা সুস্থ হবে। মথির 14:36 লেখা আছে, যত লোক তাকে ছুলো তারা সবাই সুস্থ হলো। কতজন সুস্থ হলো? যত লোক তাকে ছুলো তারা সবাই সুস্থ হলো। প্রভু যিশু সবাইকে সুস্থ করলেন। লুকের 6:19 লেখা রয়েছে, অনেক লোক প্রভু যিশুকে ছোঁয়ার চেষ্টা করছিল, কারণ প্রভু যিশুর মধ্যে থেকে শক্তি বের হয়ে সমস্ত অসুস্থ ব্যক্তিদের সুস্থ করছিল। তো প্রভু যিশু কতজনকে সুস্থ করেছেন? সমস্ত অসুস্থ ব্যক্তিদের তিনি সুস্থ করছিলেন। মথির 8:16 থেকে 17 আমরা দেখতে পাই, সন্ধ্যার সময় অনেক অসুস্থ ব্যক্তিদের প্রভু যিশুর কাছে নিয়ে আসা হয়, আর প্রভু যিশু সমস্ত অসুস্থ ব্যক্তিদের সুস্থ করলেন, একজন দুজনকে নয়। প্রভু যিশু সমস্ত অসুস্থ ব্যক্তিদের প্রার্থনা দ্বারা সুস্থ করলেন। আমরা সেই ঈশ্বরের আরাধনা করি যিনি গতকাল যেমন ছিলেন আজও
সেরকম আছেন আর ভবিষ্যতেও সেরকম থাকবেন। ঈশ্বর বদলান না। ঈশ্বর চান আপনাকে সম্পূর্ণ সুস্থ করতে। ঈশ্বর চান অসুস্থ ব্যক্তিদের প্রার্থনা দ্বারা সুস্থ করতে। ঈশ্বর চান বিশ্বাসী হিসেবে আপনি যান আর অসুস্থ ব্যক্তিদের জন্য প্রার্থনা করুন আর বিশ্বাস করুন ঈশ্বর সেই অসুস্থ ব্যক্তিকে সম্পূর্ণ সুস্থ করতে চান। ঈশ্বর অসুস্থ ব্যক্তিদের সম্পূর্ণ সুস্থ করতে চান। যীশু খ্রিস্টের শিষ্যরা কি অসুস্থ ব্যক্তিদের সুস্থ করতে পারেন? প্রভু যীশু খ্রিস্ট নিজে যখন সুসমাচার প্রচার করতেন তিনি অসুস্থ ব্যক্তিদের প্রার্থনা দ্বারা সুস্থ করতেন। শুধু তাই নয়, তিনি তার শিষ্যদের অধিকার আর সামর্থ্য দিয়েছেন যেন তারাও সুসমাচার প্রচার করতে পারে, অসুস্থ ব্যক্তিদের প্রার্থনা দ্বারা সুস্থ করতে পারেন। আমরা দেখতে পাই মথির 10:1 আর লুকের 9:1 লেখা রয়েছে কি প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের অধিকার আর সামর্থ্য দিলেন যেন তারাও গিয়ে সুসমাচার প্রচার করতে পারে, অসুস্থ ব্যক্তিদের প্রার্থনা দ্বারা সুস্থ করতে পারে, আর যারা দুষ্টাত্মার কবলে পড়ে রয়েছে তাদেরকে দুষ্টাত্মা থেকে মুক্ত করতে পারে। প্রভু যীশুর শিষ্যরা যখন সুসমাচার প্রচার করতে যেতেন তখন তারা প্রার্থনা দ্বারা অসুস্থ ব্যক্তিদের সুস্থ করতেন। লুকের 10 লেখা রয়েছে প্রভু যীশু 70 জন শিষ্যদের পাঠালেন সুসমাচার প্রচার করতে। তাদেরকেও বললেন তারা যেন অসুস্থ ব্যক্তিদের সুস্থ করেন। এরপরে আমরা দেখতে পাই প্রেরিতের 5:16 অনেক অসুস্থ ব্যক্তিদের আর যারা দুষ্টাত্মার কবলে পড়েছিল তাদেরকে নিয়ে আসা হয় আর প্রভু যীশুর শিষ্যরা প্রার্থনা দ্বারা তাদের সবাইকে সুস্থ করেন। প্রভু যীশুর শিষ্যরাও প্রভু যীশুর মতনই প্রার্থনা করে সমস্ত অসুস্থ ব্যক্তিদের সুস্থ করতেন আর যারা দুষ্টাত্মার কবলে পড়েছিল তাদেরকে দুষ্টাত্মা মুক্ত করতেন। আপনি যদি প্রভু যীশুতে নতুন জীবন পেয়ে থাকেন, আপনি যদি প্রভু যীশুর শিষ্য হন, তাহলে আপনিও প্রভু যীশুর শিষ্যদের মতনই প্রার্থনা দ্বারা অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে পারেন আর যারা দুষ্টাত্মার কবলে পড়ে রয়েছে তাদেরকে প্রার্থনা দ্বারা দুষ্টাত্মা মুক্ত করতে পারেন। শুধু তাই নয়, প্রভু যীশু নিজে বলেছেন তার শিষ্যত্বের একটা চিহ্ন হচ্ছে তার শিষ্যরা প্রার্থনা দ্বারা অসুস্থ ব্যক্তিদের সুস্থ করতে পারেন। মার্কের সুসমাচার তার 16:17-18 লেখা রয়েছে প্রভু যীশুর শিষ্যদের মধ্যে এই চিহ্নগুলি দেখা যাবে। তার মধ্যে একটি চিহ্ন হচ্ছে এটা কি প্রভু যীশুর শিষ্যরা প্রার্থনা দ্বারা অসুস্থ ব্যক্তিদের সুস্থ করতে পারবেন। তো আপনি যদি প্রভু যীশুর শিষ্য হন তাহলে প্রভু যীশু আপনাকে অধিকার আর সামর্থ্য দিয়েছে আপনি প্রার্থনা দ্বারা অসুস্থ ব্যক্তিদের সুস্থ করতে পারেন আর যারা দুষ্টাত্মার কবলে পড়ে রয়েছে তাদেরকে দুষ্টাত্মা মুক্ত করতে পারেন। অসুস্থদের প্রার্থনা দ্বারা কেমনভাবে সুস্থ করবেন? প্রভু যীশুর শিষ্য হিসেবে আমাদের কাজ হচ্ছে অসুস্থ ব্যক্তিদের জন্য প্রার্থনা করা আর প্রার্থনা দ্বারা তাদেরকে সুস্থ করা। এবার অসুস্থদের জন্য প্রার্থনা করার কিছু পদক্ষেপ আমি আপনাদের সামনে তুলে ধরব। অসুস্থদের জন্য প্রার্থনা করার প্রথম পদক্ষেপ হচ্ছে এটা, আপনি যখন অসুস্থতার জন্য প্রার্থনা করতে যাচ্ছেন আপনার মনের মধ্যে ভয় বা সংশয় আসতে পারে। রোমিওর 8:6-7 আমরা দেখতে পাই পাপের স্বভাব একটা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে মানসিকতা তৈরি করতে চায়। আপনি যখন অসুস্থদের জন্য প্রার্থনা করতে যাচ্ছেন আপনার মনের মধ্যে বিভিন্ন রকমের সংশয় আর ভয় আসতে পারে কি আপনার প্রার্থনা দ্বারা সেই অসুস্থ ব্যক্তি সুস্থ হবে না বা আপনার প্রার্থনা করা উচিত নয়। বিভিন্ন রকমের ভয় আর সংশয় আপনার মনের মধ্যে আসতে পারে আর এই দুশ্চিন্তাগুলো আপনাকে প্রার্থনা থেকে আটকাতে পারে, প্রার্থনা থেকে বিরত করতে পারে। তো প্রথমেই আপনাকে এই সমস্ত দুশ্চিন্তা আর সংশয়কে মন থেকে তাড়াতে হবে। এগুলো ঈশ্বর থেকে নয়। অনেক সময় এরকমও মনে আসতে পারে কি আমি তো খুব ভালো বিশ্বাসী নই, আমার প্রার্থনা দ্বারা এই ব্যক্তি সুস্থ হবে না। এরকম বিভিন্ন ভয় সংশয় আসতে পারে, কিন্তু আপনার কাজ হবে সবার প্রথমে প্রার্থনা দ্বারা মনের সমস্ত ভয় আর দুশ্চিন্তাকে দূর করা। আপনার মনের মধ্যে যদি ভয় আর দুশ্চিন্তা থাকে তাহলে আপনি প্রার্থনা দ্বারা অসুস্থ ব্যক্তিদের সুস্থ করতে পারবেন না। তো সেই জন্যে আপনার মন থেকে সমস্ত ভয় আর দুশ্চিন্তাকে দূর করুন। এই সমস্ত ভয় আর দুশ্চিন্তা ঈশ্বরের বিশ্বাসের বিরুদ্ধে কাজ করে। দ্বিতীয়ত,
আপনি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখেন আপনার আশেপাশে, হতে পারে আপনার পরিবারে বা আপনার অফিসে বা আপনার সমাজে যেখানে আপনি থাকেন, বা হতে পারে আপনি বাজার করতে গেছেন, সেখানে কিছু অসুস্থ ব্যক্তিদের দেখলেন, আপনি তাদের জন্য প্রার্থনা করতে পারেন। তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, আপনার অসুস্থতার জন্য আমি প্রার্থনা করতে পারি কি প্রভু যিশুর নামে? আর তারা যদি ইচ্ছুক হয় তাহলে আপনি তাদের জন্য প্রার্থনা করতে পারেন, আর প্রার্থনা দ্বারা আপনি তাদেরকে সুস্থ করতে পারেন। অনেক সময় ঈশ্বর আমাদেরকে বলে কিছু ব্যক্তির অসুস্থতার ব্যাপারে, আর ঈশ্বর চান আমরা গিয়ে তার সঙ্গে সে অসুস্থতার ব্যাপারে কথা বলি আর তাকে প্রার্থনা দ্বারা সুস্থ করি। আমি অনেক সময় আমাদের সমাজে বা বাজারে অনেক লোকের সঙ্গে দেখা হয়, তারা আমাকে তাদের জীবনের ব্যাপারে বলে, তাদের শরীরের অসুস্থতার কথা বলে, তাদের পরিবারের লোকের অসুস্থতার কথা বলে। আমি তাদের জন্য প্রার্থনা করি। তারা অনেক সময় তৎক্ষণাৎ সুস্থ হয়, আর অনেক সময় তারা কিছু সময় পরে সুস্থ হয়। আমার মনে আছে এক সময় আমি আমার বাড়ির পাশেই একজন ব্যক্তিকে দেখি, তিনি একটা ওয়াকারের সাহায্য নিয়ে রাস্তার উপরে হাঁটার চেষ্টা করছেন। আমি নিজের বাইককে থামিয়ে তার সঙ্গে কথা বলতে শুরু করি আর জানতে পারি তার কোনো নার্ভের অসুস্থতা রয়েছে, আর তার জন্য আমি প্রার্থনা করি। আর কিছুক্ষণ পরে সে ওয়াকার ছাড়াই নিজে হাঁটতে শুরু করে, আর সে এত খুশি হয় আমাকে তার বাড়িতে নিয়ে যায়, আর তার বাড়িতে নিয়ে গিয়ে তার পরিবারের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেয়। ঈশ্বর আপনাকেও এরকম ব্যবহার করতে পারে, কিন্তু আপনি যখন আপনার সমাজে, আপনার পরিবারে, আপনার অফিসে অসুস্থ ব্যক্তিদেরকে দেখেন, তাদেরকে দেখে মুখ ঘুরিয়ে যাবেন না। আপনি সেখানেও ঈশ্বরের কাজ করতে পারেন। তাদেরকে তাদের অসুস্থতার ব্যাপারে জিজ্ঞেস করুন আর তাদের অসুস্থতার জন্য প্রার্থনা করুন। ঈশ্বর তাদেরকে সুস্থ করবে। অনেক সময় ঈশ্বর আপনাকে কোনো অসুস্থ ব্যক্তির ব্যাপারে বলে, আপনি তার অসুস্থতার ব্যাপারে জানেন না, কিন্তু ঈশ্বর আপনাকে তার অসুস্থতার ব্যাপারে বলবে। আর ঈশ্বর চান কি আপনি সেই অসুস্থ ব্যক্তিকে প্রার্থনা দ্বারা সুস্থ করেন। বেশ কিছু বছর আগে আমি এক ব্যক্তিকে কিছু কাজে সাহায্য করি। আমি সেই ব্যক্তির ব্যাপারে কিছুই জানতাম না। রাস্তায় তার সঙ্গে আমার দেখা হয়েছিল, কিন্তু যখন আমি তাকে সাহায্য করছিলাম তখন ঈশ্বর আমাকে বলে তার হৃদয়ে অসুস্থতা রয়েছে, তার হার্টের মধ্যে অসুস্থতা রয়েছে, তুমি তার জন্য প্রার্থনা করো। আমি সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, আপনার হার্টে কোনো অসুস্থতা রয়েছে কি? সে ব্যক্তি কাঁদতে শুরু করে। সে ব্যক্তি বলে, তুমি কেমন করে জানো আমার হার্টের রোগ রয়েছে? আমি বললাম, আমি জানি না, কিন্তু ঈশ্বর আমাকে বলছেন আপনার হার্টের অসুস্থতা রয়েছে, আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই। তিনি বললেন, তুমি আমার জন্য প্রার্থনা করতে পারো। আমি তার জন্য প্রার্থনা করি। আর তিনি কাঁদতে কাঁদতে আমাকে বললেন, আমি প্রভু যিশুর ব্যাপারে শুনেছি অনেক বছর ধরে, কিন্তু প্রভু যিশুকে আমি বিশ্বাস করতে চাই না, কিন্তু বারবার প্রভু যিশু আমাকে বিভিন্ন রকমের অসুস্থতা থেকে সুস্থ করেন। আমার হার্টের প্রবলেম রয়েছে কিছু সময় ধরে, কিন্তু এটা আমি কাউকে বলিনি, তুমিও জানতে না, কিন্তু ঈশ্বর তোমাকে এই জিনিসটা রিভিল করেছে, ঈশ্বর এই জিনিসটা তোমাকে বলেছে। সেটা জেনে আমার খুব অবাক লাগলো। আর আমার প্রার্থনার পরে তিনি বলেন, তিনি বিশ্বাস করেন ঈশ্বর তাকে সম্পূর্ণ সুস্থ করবেন। এরকম ঈশ্বর আপনার হৃদয়ের মধ্যে এরকম অনেক আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসতে পারে কারো অসুস্থতার ব্যাপারে। ঈশ্বর চান আপনি যেন তার সঙ্গে গিয়ে কথা বলুন, তার জন্য প্রার্থনা করুন, ঈশ্বর তাকে সুস্থ করতে পারেন। এছাড়াও অনেক ব্যক্তি আপনাকে প্রার্থনার জন্য ডাকতে পারে। আমি এর আগে যে সোসাইটিতে থাকতাম সেখানে একটি বয়স্ক স্বামী স্ত্রী সেখানে থাকতেন। তারা বিভিন্ন রকমের অসুস্থতার মধ্যে ভুগছিলেন। তারা যখন একটা সময় জানতে পারলেন প্রার্থনা দ্বারা ঈশ্বর অনেক ব্যক্তিকে সুস্থ করছেন, তারা একদিন আমার বাড়িতে এসে আমাকে অনুরোধ করলেন আমি যেন তার বাড়িতে গিয়ে তাদের অসুস্থতার জন্য প্রার্থনা করি। অনেক সময় অনেক অসুস্থ ব্যক্তি আপনার কাছে আসতে পারে, তাদেরকে ফিরিয়ে দেবেন না, তাদের জন্য প্রার্থনা করুন প্রভু যিশুর নামে। আপনি যখন অসুস্থ ব্যক্তিদের জন্য প্রার্থনা করছেন, তাদের উপরে হাত রেখে প্রার্থনা করতে পারেন। আমরা বাইবেলে দেখি হাত রেখে বিভিন্ন জায়গায় অসুস্থ ব্যক্তিদের জন্য প্রার্থনা করা হয়। ঈশ্বর আপনার হাতকে ব্যবহার করতে চান, কিন্তু হাত রেখে প্রার্থনা করা সবসময় জরুরি নয়। অনেক সময় আমরা ফোনে প্রার্থনা করি, কারণ অসুস্থ ব্যক্তি আমাদের থেকে অনেক দূরে অন্য কোনো দেশে বসবাস করছেন। ঈশ্বর ফোনে যখন আমরা প্রার্থনা করি তখনও অসুস্থ ব্যক্তিদের সুস্থ করতে পারেন।
কিন্তু যদি অসুস্থ ব্যক্তি আপনার পাশে বসে রয়েছেন তাহলে এটা খুব ভালো হয় যদি আপনি তার শরীরে হাত রেখে প্রার্থনা করতে পারেন। কিন্তু অসুস্থ ব্যক্তিদের উপরে হাত রেখে প্রার্থনা করার আগে তাদের অনুমতি নিয়ে নেওয়ার প্রয়োজন আছে, কারণ বিভিন্ন কালচারে কোনো ব্যক্তির ওপরে হাত রেখে প্রার্থনা করা অনেক সময় তাদের দ্বারা গ্রহণযোগ্য নয়। যেমন আমি ইন্দোনেশিয়াতে একটা আইল্যান্ডে আমরা সুসমাচার প্রচার করছিলাম, আর সেখানে অসুস্থ ব্যক্তিদের জন্য হাত রেখে প্রার্থনা করছিলাম। কিন্তু আমরা জানতে পারলাম ওখানকার যে সামাজিক নিয়মকানুন রয়েছে, ওখানে কিছু নিয়মকানুন এরকম যেন কোনো ব্যক্তি তোমার শরীরের ওপরে হাত রেখে প্রার্থনা না করে। তারা সেই জিনিসটাকে ভালো মনে করে না। ভারতীয় সমাজে আপনি যদি একটা পুরুষ ব্যক্তি হন, কোনো অসুস্থ নারীর ওপরে হাত রেখে প্রার্থনা করার আগে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে। আপনি অসুস্থতার জন্য সহজ আর পরিষ্কার প্রার্থনা করতে পারেন। অসুস্থ ব্যক্তিকে ছেড়ে যাওয়ার জন্যে অসুস্থতা বা দিয়াবল বা ভূতেদের আপনি ডাইরেক্টলি আদেশ করতে পারেন, কারণ ঈশ্বর আপনাকে অধিকার আর সামর্থ্য দিয়েছে। আপনি সেই অধিকার আর সামর্থ্যকে প্রার্থনায় ব্যবহার করুন। আপনি এরকম আদেশ করতে পারেন, ব্যথা বা প্যারালাইসিস বা ক্যান্সার প্রভু যিশুর নামে সম্পূর্ণ দূর হয়ে যাক এই ব্যক্তির শরীর থেকে। আপনি এরকম বলতে পারেন, প্রভু যিশুর নামে আমি আদেশ করছি প্যারালাইসিস বা ক্যান্সার বা শরীরের ব্যথা এখনই এরা শরীর ছেড়ে সম্পূর্ণ দূর হয়ে যাক। সমস্ত দুষ্টাত্মা প্রভু যিশুর নামে এখনই এ শরীর ছেড়ে দূর হয়ে যাক। আপনি এরকম আদেশ করতে পারেন। শরীরের যদি কোনো অংশ অসুস্থ হয়ে রয়েছে, আপনি সেই অংশকে আদেশ করতে পারেন। যেমন হাঁটু প্রভু যিশুর নামে সম্পূর্ণ সুস্থ হয়ে যাও, বাঁ হাত প্রভু যিশুর নামে সম্পূর্ণ সুস্থ হয়ে যাক, পেটের হজম না করার সামর্থ্য সম্পূর্ণ দূর হয়ে যাক, এই শরীর যেন সমস্ত খাবার ভালোভাবে হজম করতে পারে। প্রভু যিশুর নামে রক্তের সমস্ত সমস্যা দূর হয়ে যাক। প্রভু যিশুর নামে সমস্ত নার্ভ বা স্নায়ুর অসুস্থতা প্রভু যিশুর নামে দূর হয়ে যাক, স্নায়ু প্রভু যিশুর নামে সম্পূর্ণ সুস্থ হয়ে যাক। এরকমভাবে আপনি শরীরের কোনো অংশের জন্য প্রার্থনা করতে পারেন। কিছু কিছু অসুস্থতা দিয়াবল বা ভূতেদের থেকে হয়। সেই জন্য আপনি যখন প্রার্থনা করছেন তখন দিয়াবল বা ভূতেদের উদ্ভাসিত হতে দেখতে পারেন, যেটাকে ইংলিশে ম্যানিফেস্টেশন বলে। আপনি সেই অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করছেন, অসুস্থ ব্যক্তি হঠাৎ করে একটা অন্য রকমের ব্যবহার করছে, চেঁচামেচি করছে বা কাঁদছে, বা ভূতেদের দ্বারা একজন মানুষ যেরকম একটা উদ্ভট ব্যবহার করে সেরকম ব্যবহার সে শুরু করতে পারে, যেহেতু সেই রোগটা ভূতেদের জন্য হয়েছে বা দিয়াবলের জন্য বা দুষ্টাত্মার জন্য হয়েছে। তো আপনার তখন কাজ হবে সেই দুষ্টাত্মাকে সেই ব্যক্তির শরীর থেকে দূর করা। আপনি সেই দুষ্টাত্মাকে আদেশ করতে পারেন প্রভু যিশুর নামে তার শরীর ছেড়ে যেন সম্পূর্ণ দূর হয়ে যায়। প্রার্থনার পরে আপনি অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞেস করতে পারেন কি তিনি কিরকম অনুভব করছেন। তার অসুস্থতার বিভিন্ন রকমের লক্ষণ থাকে, যেমন গা ব্যথা করা বা শরীর ভারী ভারী লাগা বা দুর্বলতা, বিভিন্ন রকমের লক্ষণ শরীরে থেকে থাকে। কিন্তু আপনার প্রার্থনার পরে সেই ব্যক্তি কিরকম অনুভব করছে, অনেক সময় আপনার প্রার্থনার পরে সেই ব্যক্তি তৎক্ষণাৎ সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যেতে পারে। কখনো কখনো আপনার প্রার্থনার পরে তার শরীরের অসুস্থতার লক্ষণ কিছুটা কম হতে পারে, সেখানে আপনার আরও বেশি প্রার্থনা করার প্রয়োজন রয়েছে। আমি প্রার্থনা করার পরে সেই অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞেস করি তার অসুস্থতার যে লক্ষণগুলো ছিল তার মাত্রা কিরকম। অনেক সময় তার প্রার্থনার পরে তার ব্যথা সম্পূর্ণ দূর হয়ে যায়, সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, কিন্তু অনেক সময় তার ব্যথাটা কিছুটা কম হয়। তখন আপনি তার জন্যে আরও কিছু সময় প্রার্থনা করতে পারেন। অনেক সময় কিছু ব্যক্তি সুস্থ হতে বেশ কিছু সময় লাগে, কিন্তু আপনি যখন প্রার্থনা করেছেন তার ভেতরে সুস্থতার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কখনো কখনো আপনাকে বেশ কিছু সময় প্রার্থনা করার প্রয়োজন হতে পারে। সেই জন্যে অসুস্থ ব্যক্তিকে বারবার আপনি জিজ্ঞেস করতে পারেন তার অসুস্থতার লক্ষণগুলো কীরকম আছে, সে কীরকম অনুভব করছে। এটা আপনাকে সাহায্য করবে, আপনি আরও ভালোভাবে তার জন্যে প্রার্থনা করতে পারবেন।
অনেক সময় অনেকে এরকম বলে, প্রভু যিশু তো অসুস্থ ব্যক্তিদের জন্য একবারই প্রার্থনা করেছিলেন, আমরা বারবার কেন প্রার্থনা করব? আমরা প্রভু যিশুর শিষ্য, আমরা শিখছি কেমনভাবে আমরা প্রভু যিশুর মতন হতে পারি। আমাদের প্রার্থনার জন্য বেশি সময় লাগতেই পারে। আপনার প্রথমবার প্রার্থনায় যদি সেই ব্যক্তি সম্পূর্ণ সুস্থ না হয়, তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি তার জন্যে আরও কিছুবার প্রার্থনা করতে পারেন। অনেক সময় আমাদের বিশ্বাস কম থাকে, সেই জন্য আমাদের অনেক বেশি সময় প্রার্থনা করার প্রয়োজন হতে পারে। আমরা দেখি মার্কের সুসমাচার তার 8:22-25 প্রভু যিশু একজন অসুস্থ ব্যক্তির জন্য 2বার প্রার্থনা করেছিলেন। এরপরে যখন অসুস্থ ব্যক্তি সুস্থ হবে, ঈশ্বরের প্রশংসা করুন। সেই ব্যক্তিকে বুঝতে সাহায্য করুন কি ঈশ্বর তাকে সুস্থ করেছেন। আর সেই ব্যক্তি যদি প্রভু যিশুকে না জানেন, তো তাকে প্রভু যিশুর সুসমাচার আপনি বলতে পারেন, তাকে সাহায্য করতে পারেন প্রভু যিশুর আরও কাছে আসতে, প্রভু যিশুকে গ্রহণ করতে। তো আপনি এইভাবে অসুস্থ ব্যক্তিদের জন্য প্রার্থনা করতে পারেন। অনেক সময় অনেক ব্যক্তির অসুস্থতা শারীরিক নয়, মানসিক বা আত্মিক। আপনি সেখানেও তাদের সাহায্য করতে পারেন। পবিত্র আত্মা দ্বারা তাদের জন্য প্রার্থনা করতে পারেন। তাদের সমস্ত রকমের মানসিক আর আত্মিক বন্ধন থেকে বেরিয়ে আসতে আপনি সাহায্য করতে পারেন। আর সব কিছুর শেষে আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারেন। আর সেই ব্যক্তিকে বলতে পারেন ঈশ্বর তাকে সুস্থ করেছেন। এইভাবে আপনি অসুস্থ ব্যক্তিদের জন্য প্রার্থনা করতে পারেন। বাইবেলে এরকম কোনো উদাহরণ আছে কি কোনো অসুস্থ ব্যক্তি প্রভু যিশু বা তার শিষ্যদের কাছে এলেন সুস্থতার জন্য, কিন্তু প্রভু যিশু বা তার শিষ্যরা তাকে প্রার্থনা দ্বারা সুস্থ করতে পারেনি? না, আমরা এরকম কোনো উদাহরণ দেখতে পাই না। আমরা দেখতে পাই যখন অসুস্থ ব্যক্তিরা প্রভু যিশু বা তার শিষ্যদের কাছে এলেন, প্রভু যিশু এবং তার শিষ্যরা তাদেরকে সুস্থ করলেন। যদিও মথি 17-তে আমরা দেখতে পাই একটি পিতা তার ভূতগ্রস্ত ছেলেকে প্রভু যিশুর শিষ্যদের কাছে নিয়ে আসেন, কিন্তু প্রভু যিশুর শিষ্যরা তাকে সুস্থ করতে পারেনি। প্রভু যিশু পরে সেই ভূতগ্রস্ত ছেলেকে সম্পূর্ণ সুস্থ করেন এবং তার শিষ্যদের তিনি বলেন কি তাদের মধ্যে কম বিশ্বাস রয়েছে, তাদের প্রার্থনা আর উপবাসের দ্বারা বিশ্বাস বাড়ানোর প্রয়োজন আছে। এছাড়া আমরা দেখতে পাই প্রভু যিশু আর তার শিষ্যরা সমস্ত অসুস্থ ব্যক্তিদের সুস্থ করলেন যারা তাদের কাছে এলেন সুস্থতার জন্য। ঈশ্বরের কাছে যারা সুস্থতার জন্য আসেন, ঈশ্বর তাদেরকে সুস্থ করেন। প্রভু যিশু যখন তার নিজের গ্রামে গিয়েছিলেন, তখন অনেক অসুস্থ ব্যক্তি সুস্থতার জন্য কেন প্রভু যিশুর কাছে আসেননি? মার্কের 6:3-5 লেখা আছে, প্রভু যিশু যখন তার নিজের গ্রামে গেলেন, অনেক ব্যক্তি প্রভু যিশুকে বিশ্বাস করেননি। প্রভু যিশুর গ্রামের অনেক ব্যক্তি প্রভু যিশুকে বিশ্বাস করতেন না। তারা প্রভু যিশুকে বড় হতে দেখেছেন, কিন্তু প্রভু যিশুকে তারা ঈশ্বর বলে বিশ্বাস করতেন না। যেহেতু তারা প্রভু যিশুকে বিশ্বাস করেননি, সেই জন্যে তারা প্রভু যিশুর কাছে আসেননি সুস্থতার জন্য। কিন্তু বাইবেলে আমরা এটাও দেখতে পাই কিছু লোক তার গ্রামে তার কাছে আসেন সুস্থতার প্রার্থনার জন্য। প্রভু যিশু তাদের জন্য প্রার্থনা করেন এবং তাদেরকে সুস্থ করেন। অনেক সময় যখন অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করা হয় আর অসুস্থ ব্যক্তি প্রার্থনা দ্বারা সুস্থ হয় না, তখন এরকম বলা হয় কি অসুস্থ ব্যক্তির মধ্যে বিশ্বাস নেই, সেই জন্য সে সুস্থ হতে পারছে না। একজন অসুস্থ ব্যক্তি প্রার্থনা দ্বারা সুস্থ হওয়ার জন্য তার ভেতরে বিশ্বাস থাকার প্রয়োজন আছে কি? অসুস্থ ব্যক্তি প্রার্থনা দ্বারা সুস্থ হওয়ার জন্য তার ভেতরে সবসময় বিশ্বাস থাকার প্রয়োজন নেই। আমরা বাইবেলে কিছু উদাহরণ দেখতে পাই যেখানে অসুস্থ ব্যক্তির ভেতরে বিশ্বাস ছিল, আর প্রভু যিশু বলেন তার বিশ্বাসের দ্বারা তারা সুস্থ হয়েছে। মথির 9 আর মার্কের সুসমাচারের 5 এরকম এক মহিলার ব্যাপারে উল্লেখ করা রয়েছে, যিনি অনেক বছর ধরে অসুস্থতার মধ্যে পড়েছিলেন। তিনি অনেক টাকা পয়সা খরচা করেছেন, কিন্তু তিনি সুস্থ হননি। তিনি যখন প্রভু যিশুর কাছে আসেন, তিনি সুস্থতা গ্রহণ করেন। প্রভু যিশু মথির 9:22 আর মার্কের 5:34 এরকম বলেছেন কি সেই মহিলা তার বিশ্বাসের দ্বারা সুস্থ হয়েছেন। তার মানে সেই মহিলার ভেতরে সুস্থ হওয়ার জন্য বিশ্বাস ছিল। এছাড়াও লুকের 18:42 আমরা দেখতে পাই একজন অন্ধ ভিক্ষুক প্রভু যিশুর দ্বারা সুস্থ হলো। সেখানেও এরকম উল্লেখ করা রয়েছে সেই অন্ধ ভিক্ষুকের ভেতরে
বিশ্বাস ছিল সুস্থ হওয়ার জন্য। এরকম আমরা কিছু উদাহরণ বাইবেলে দেখতে পাই যেখানে অসুস্থ ব্যক্তির ভেতরে বিশ্বাস ছিল সুস্থ হওয়ার জন্য, আর তারা যখন প্রভু যিশুর উপস্থিতিতে এসেছিল তারা সম্পূর্ণ সুস্থ হয়। কিন্তু আমরা এরকম উদাহরণও দেখতে পাই যেখানে অসুস্থ ব্যক্তির ভেতরে বিশ্বাস ছিল কিনা আমরা জানি না, কিন্তু অন্য আরেকজন ব্যক্তির ভেতরে বিশ্বাস ছিল, আর সেই ব্যক্তি প্রভু যিশুর কাছে যান প্রার্থনার অনুরোধের জন্য। আর প্রভু যিশু যখন সেই ব্যক্তির বিশ্বাস দেখে প্রার্থনা করেন তখন অসুস্থ ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হন। মথির 8-এ আমরা দেখতে পাই একজন সেনাধিপতি তার বাড়ির কাজের লোকের জন্যে প্রভু যিশুর কাছে আসেন। তিনি বলেন তার বাড়ির কাজের লোক অসুস্থ হয়ে রয়েছে, তার জন্যে যেন প্রভু যিশু প্রার্থনা করেন। আর প্রভু যিশু প্রার্থনা করেন আর তার বাড়ির কাজের লোক সম্পূর্ণ সুস্থ হন। মথির 8-13-তে লেখা আছে, প্রভু যিশু বলছেন যেমন ওই সেনাধিপতি বিশ্বাস করেছেন সেই রকম তার বাড়ির কাজের লোক সম্পূর্ণ সুস্থ হবে। তার মানে সেই সেনাধিপতির বিশ্বাসের দ্বারা, সেই সেনাধিপতির বিশ্বাস দেখে প্রভু যিশু প্রার্থনা করেছেন, আর প্রভু যিশুর প্রার্থনায় সেই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়েছেন। এখানে অসুস্থ ব্যক্তির ভেতরে বিশ্বাস ছিল না, কিন্তু সেনাধিপতির ভেতরে বিশ্বাস ছিল। এছাড়াও মথির 15-তে আমরা দেখতে পাই একজন মা তার ভূতগ্রস্ত মেয়ের জন্য প্রভু যিশুর কাছে এসে কাকুতি মিনতি করতে শুরু করেন। প্রভু যিশুর কাছে অনুরোধ করেন তিনি যেন তার মেয়ের জন্য প্রার্থনা করেন। প্রভু যিশু সেই মায়ের বিশ্বাস দেখে অবাক হয়ে যান, আর প্রভু যিশু যখন প্রার্থনা করেন সেই মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়। মথির 15-28-এ লেখা আছে, প্রভু যিশু বলছেন সেই মহিলার বিশ্বাস যেরকম সেরকমই হোক। তার মানে মায়ের বিশ্বাসের দ্বারা সেই অসুস্থ মেয়ে সুস্থ হলো। সেই মায়ের বিশ্বাস দেখে প্রভু যিশু প্রার্থনা করলেন আর সেই অসুস্থ মেয়ে সম্পূর্ণ সুস্থ হলো। তো এরকম আমরা দেখতে পাই অনেক সময় অসুস্থ ব্যক্তির ভেতরে একদমই বিশ্বাস ছিল না, অন্য কোনো ব্যক্তির ভেতরে বিশ্বাস ছিল। তারা যখন প্রভু যিশুর কাছে গিয়ে অনুরোধ করে প্রার্থনার জন্য, তাদের বিশ্বাস দেখে প্রার্থনা করেন, আর প্রভু যিশুর প্রার্থনার দ্বারা সেই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়। এছাড়াও উদাহরণ আছে যখন অসুস্থ ব্যক্তির ভেতরে একদমই বিশ্বাস ছিল না, আর প্রভু যিশু বা প্রভু যিশুর শিষ্যরা তাদের নিজের বিশ্বাস দিয়ে প্রার্থনা করেছেন। যোহনের সুসমাচার তার 11-42 আমরা দেখতে পাই লাজারেস নামে একজন ব্যক্তি মারা গিয়েছিলেন। তিনি মারা গিয়েছিলেন, বেশ কিছুদিন হয়ে গিয়েছিল, তার শরীর কবরের মধ্যে ছিল। প্রভু যিশু লাজারেসের জন্য প্রার্থনা করেন। এখানে মৃত ব্যক্তির ভেতরে কোনো বিশ্বাস থাকতে পারে না, তার মধ্যে কোনো বিশ্বাস ছিল না। প্রভু যিশু নিজের বিশ্বাসে তার জন্য প্রার্থনা করেন, আর লাজারেস সম্পূর্ণ জীবন্ত কবর থেকে বেরিয়ে আসেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিশ্বাস ছাড়াই কোনো ব্যক্তি, যে ব্যক্তি প্রার্থনা করছিল তার বিশ্বাসের দ্বারা তিনি সুস্থ হলেন। এছাড়াও লুকের সুসমাচার তার 7-11-17-তে আমরা দেখতে পাই নাইন বলে একটা জায়গা ছিল, সেখানে একজন বিধবার ছেলে মারা যান। মৃত ব্যক্তির মধ্যে কোনো রকম বিশ্বাস থাকতে পারে না। ওখানে ওর বাক্য থেকে আমরা দেখি না কি কেউ প্রভু যিশুকে অনুরোধ করেছে সেই ছেলের জন্য প্রার্থনা করতে, কিন্তু প্রভু যিশু নিজে গিয়ে সেই মৃত ছেলের জন্য প্রার্থনা করেন, আর সেই মৃত ছেলে সম্পূর্ণভাবে বেঁচে ওঠেন। মৃত ব্যক্তির মধ্যে কোনো রকম বিশ্বাস থাকতে পারে না। এছাড়াও প্রেরিতের 20-7-12-তে আমরা দেখতে পাই একজন ব্যক্তি সাধু পলের শিক্ষা শুনছিলেন, আর এক সময় তিনি ঘুমিয়ে পড়েন আর তিনি ছাদ থেকে নিচে পড়ে যান, আর তারপরে তার মৃত্যু হয়। সাধু পল সেই মৃত ব্যক্তির জন্য প্রার্থনা করেন। মৃত ব্যক্তির ভেতরে কোনো রকম বিশ্বাস থাকতে পারে না, সেই মৃত ব্যক্তি জীবন্ত হয়ে যায়। তো এখানে এই জিনিসটা খুব স্পষ্ট, যে ব্যক্তি অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করছে তার ভেতরে বিশ্বাস থাকার প্রয়োজন আছে। সবসময় অসুস্থ ব্যক্তির ভেতরে বিশ্বাস থাকার প্রয়োজন নেই। একজন অসুস্থ ব্যক্তির তার ভেতরে যদি বিশ্বাস নাও থাকে তাহলেও সে সুস্থ হতে পারে। যে ব্যক্তি তার জন্য প্রার্থনা করছে তার ভেতরে বিশ্বাস থাকার প্রয়োজন আছে। আপনার ভেতরে যদি বিশ্বাস থাকে, আপনি আপনার বিশ্বাসের দ্বারা অসুস্থ ব্যক্তিদের জন্য প্রার্থনা করতে পারেন। আপনার বিশ্বাসের দ্বারা আপনি অসুস্থ ব্যক্তিকে প্রার্থনা দ্বারা সুস্থ করতে পারেন। আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি মথি 17-তে একজন পিতা তার ছেলেকে প্রভু যিশুর শিষ্যদের কাছে নিয়ে আসেন। এই ছেলে ভূতগ্রস্ত ছিল। প্রভু যিশুর শিষ্যরা সেই ভূতগ্রস্ত ছেলেকে সুস্থ করতে সফল হননি। পরে
এই ছেলেটির বাবা প্রভু যিশুর কাছে গিয়ে বলেন কি, প্রভু যিশু, তোমার শিষ্যরা আমার ছেলেকে সুস্থ করতে পারেনি, তুমি আমাকে সাহায্য করো। প্রভু যিশু যখন দেখেন তার শিষ্যরা ওই অসুস্থ ছেলেকে সুস্থ করতে পারেনি, প্রভু যিশু অসন্তুষ্ট হন। তিনি তার শিষ্যদের বলেন, আমি কতদিন তোমাদের সঙ্গে থাকবো। তার মানে প্রভু যিশু এটা বোঝাতে চাইছেন যে অসুস্থদের সুস্থ করা আমার শিষ্য হিসেবে এটা তোমাদের কাজ, এটা তোমাদের কাজ অসুস্থ ব্যক্তিকে সুস্থ করা। আমি কতদিন তোমাদের সঙ্গে থেকে এই কাজগুলো করব। এরপরে প্রভু যিশু প্রার্থনা দ্বারা সেই অসুস্থ ছেলেকে সুস্থ করলেন। এরপরে যখন প্রভু যিশু শিষ্যরা তার কাছ থেকে জানতে চাইলেন তারা কেন ওই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে পারেনি, প্রভু যিশু তখন তাদেরকে বললেন তাদের মধ্যে যথার্থ বিশ্বাস নেই, তাদের বিশ্বাস বাড়ানোর প্রয়োজন রয়েছে, তাদের উপবাস আর প্রার্থনায় যাওয়ার প্রয়োজন রয়েছে। আপনার ভেতরে যদি বিশ্বাস পরিপূর্ণ না থাকে, আপনার প্রার্থনায় অসুস্থ ব্যক্তি অনেক সময় সুস্থ হবে না। আপনাকে বিশ্বাস বাড়ানোর দরকার রয়েছে, সেই জন্যে আপনার উপবাস প্রার্থনায় যাওয়ার প্রয়োজন রয়েছে। আপনাকে রেগুলারলি উপবাস প্রার্থনায় ঈশ্বরের সঙ্গে সময় কাটানোর প্রয়োজন রয়েছে, যাতে আপনি ঈশ্বরের সঙ্গে গভীর সম্বন্ধে বেড়ে উঠতে পারেন আর ঈশ্বরের বিশ্বাস আপনার হৃদয়ে বেড়ে উঠতে পারে। প্রভু যিশু কিন্তু সেই অসুস্থ ছেলেকে এটা বলেনি কি এর ভেতরে বিশ্বাস নেই সেই জন্য সে সুস্থ হচ্ছে না। প্রভু যিশু তার শিষ্যদের বলেছেন তাদের ভেতরে বিশ্বাস কম রয়েছে, তাদের বিশ্বাস বাড়ানোর প্রয়োজন রয়েছে। যখন আপনি অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করলেন কিন্তু অসুস্থ ব্যক্তি তৎক্ষণাৎ সুস্থ হলো না, তখন আপনি কি করতে পারেন? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক সময় অনেক প্রভু যিশুর বিশ্বাসী অসুস্থতার জন্য প্রার্থনার জন্য যান, আর তারা যখন প্রার্থনা করেন দেখেন অসুস্থ ব্যক্তি সুস্থ হচ্ছে না, তারা খুব নিরাশ হয়ে যান। আমাদের বুঝতে হবে যখন অসুস্থ ব্যক্তি প্রার্থনার দ্বারা সুস্থ হচ্ছে না তখন আমরা কি করতে পারি। সবার প্রথমে আমাদের বুঝতে হবে ঈশ্বর অসুস্থ ব্যক্তিকে সুস্থ করেন, আমরা করি না। আমাদের ঈশ্বর আদেশ করেছেন আমরা যেন অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করি। আমরা অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করি কিন্তু ঈশ্বর সেই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করেন। সেই জন্যে যদি অসুস্থ ব্যক্তি তৎক্ষণাৎ প্রার্থনা দ্বারা সুস্থ না হয় তাহলে আপনি নিরাশ হবেন না বা খারাপ মনে করবেন না। অনেক সময় অসুস্থ ব্যক্তি তৎক্ষণাৎ প্রার্থনা দ্বারা সুস্থ হয় না। আমরা কি করতে পারি? প্রথমত, অনেক অসুস্থ ব্যক্তি তৎক্ষণাৎ প্রার্থনা দ্বারা যখন সুস্থ হয় না, আপনি আরও বেশি সময় ধরে তার জন্য প্রার্থনা করতে পারেন। সব ব্যক্তি সমান নয়। কোনো কোনো ব্যক্তির জন্য আপনি খুব অল্প সময় প্রার্থনা করাতে সে ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হতে পারে, কিন্তু অন্য একজন ব্যক্তি তার জন্য আপনার অনেক বেশি সময় প্রার্থনা করার প্রয়োজন রয়েছে। আমি এক সময় একটা প্যারালাইসিস গ্রস্ত ব্যক্তির জন্য 5 মিনিট প্রার্থনা করি বাংলাদেশের খুলনাতে, আর সে সম্পূর্ণ সুস্থ হয়। কিন্তু তার দ্বিতীয় দিন আমি একটি মেয়ের জন্য প্রার্থনা করি যে জন্ম থেকে চলতে ফিরতে পারতো না, তার জন্যে 1.5 ঘন্টা প্রার্থনা করার প্রয়োজন হয়, তারপরে সে সম্পূর্ণ সুস্থ হয়। তো বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম। যদি একবার প্রার্থনা দ্বারা সুস্থ না হয়, আপনাকে আরও বেশ কিছুবার প্রার্থনা করার প্রয়োজন রয়েছে। কখনো কখনো আপনি যখন অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করলেন, অসুস্থ ব্যক্তির সুস্থতা তৎক্ষণাৎ শুরু হয়, কিন্তু হয়তো সে তৎক্ষণাৎ সম্পূর্ণ সুস্থ হয় না। তার সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য বেশ কিছু সময় লাগতে পারে। এক সময় আমি কলকাতার একজন প্যারালাইসিসগ্রস্ত এক মহিলার জন্য প্রার্থনা করেছিলাম। তিনি আংশিক সুস্থ হন। তার 1 মাস পরে তিনি আমাকে ফোন করে বলেন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। তিনি বাড়ির বাইরে মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন নিজে নিজে। আর তিনি আমাকে বলেন যেদিন থেকে আমি তার জন্য প্রার্থনা করেছি তার শরীরে তিনি বল অনুভব করছেন। আর 1 মাস পরে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান, নিজে নিজে চলাফেরা করতে শুরু করেন। তো এমন হতে পারে আপনি যখন তার অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করেছেন তার ভেতরে সুস্থতা শুরু হয়েছে, কিন্তু সম্পূর্ণ সুস্থ হতে বেশ কিছু সময় লাগবে। কখনো কখনো আপনি যখন অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করেন, হতে পারে আপনার ভেতরে যথার্থ বিশ্বাস নেই, সেই জন্যে অসুস্থ ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হচ্ছে না। আমরা মথির 17তে দেখতে পাই একজন পিতা তার ভূতগ্রস্ত ছেলেকে প্রভু যিশুর শিষ্যদের কাছে নিয়ে আসে। প্রভু যিশুর শিষ্যরা সেই ভূতগ্রস্ত ছেলেকে সুস্থ করতে পারেনি। প্রভু যিশু পরে সেই ভূতগ্রস্ত ছেলেকে সুস্থ করেন এবং তিনি তার শিষ্যদের বলেন তাদের মধ্যে বিশ্বাস কম রয়েছে, তারা যেন উপবাস প্রার্থনায় যায় আর তারা যেন নিজেদের বিশ্বাসকে বাড়ায়। অনেক সময় আপনার মধ্যে যথার্থ বিশ্বাস নেই, সেই জন্যে আপনি প্রার্থনার দ্বারা অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে পারছেন না। হতাশ হওয়ার কোনো কারণ নেই। উপবাস প্রার্থনায় যান, ঈশ্বরের সঙ্গে সময় কাটান,
ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। অনেক সময় আপনি যখন অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করলেন, সে তৎক্ষণাৎ সুস্থ হলো না, কিন্তু আপনার কাছেও সময় নেই সে ব্যক্তির জন্য আরও বেশিক্ষণ প্রার্থনা করার। আপনি তাকে বলতে পারেন কি আমি পরে আবার আসবো আপনার জন্য প্রার্থনা করতে। এরকম আমি বেশ কিছু ব্যক্তির জন্য বারবার তার বাড়িতে গিয়ে প্রার্থনা করেছি, আর কিছু সময় পরে তারা খুব জটিল অসুস্থতা থেকে সম্পূর্ণ সুস্থ হয়েছেন। আপনার একবারের প্রার্থনা দ্বারা সেই অসুস্থ ব্যক্তি যদি সুস্থ না হয় তাহলে হাল ছাড়বেন না, বিশ্বাস রাখুন, নিজে উপবাস প্রার্থনা যান, নিজের বিশ্বাস বাড়ানোর চেষ্টা করুন, আর সেই অসুস্থ ব্যক্তির কাছে ফিরে যান, আবার প্রার্থনা করুন, ঈশ্বর সাহায্য করবেন। অনেক সময় আপনি যখন অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করছেন, অসুস্থ ব্যক্তি হয়তো তৎক্ষণাৎ সুস্থ হচ্ছে না, ঈশ্বরের কাছ থেকে শোনার চেষ্টা করুন। ঈশ্বর আপনাকে সেই অসুস্থ ব্যক্তির ব্যাপারে কিছু বলতে পারে। আমি একসময় এক অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করছিলাম, সেই অসুস্থ ব্যক্তি সুস্থ হচ্ছিল না। ঈশ্বর আমাকে সেই ব্যক্তির ব্যাপারে বলেন তার মধ্যে অনেক আনফরগিভনেস রয়েছে, মানে সে তার নিজের পরিবারের লোকেদের ক্ষমা করতে পারছে না। আমি যখন সেই ব্যক্তিকে বললাম, সেই ব্যক্তি কাঁদতে শুরু করলো, আর তিনি কাঁদতে কাঁদতে নিজের পরিবারের লোকদের ক্ষমা করলেন। আর যখনই তিনি তার পরিবারের লোকেদের ক্ষমা করলেন, তিনি সমস্ত শরীরের ব্যথা থেকে সম্পূর্ণ সুস্থ হলেন। সেই জন্যে ঈশ্বরের কাছ থেকে শোনার চেষ্টা করুন, তিনি সাহায্য করবেন আপনাকে বুঝতে, পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবেন। সেই জন্য ঈশ্বরের কাছ থেকে শোনার চেষ্টা করুন। অনেক সময় যখন প্রার্থনা দ্বারা অসুস্থ ব্যক্তি সুস্থ হয় না, তখন অসুস্থ ব্যক্তিকে বলা হয় আপনার ভেতরে বিশ্বাস নেই, সেই জন্য আপনি সুস্থ হচ্ছেন না। এটা একদমই ভুল ধারণা। কখনোই অসুস্থ ব্যক্তিকে এরকমভাবে দোষ দেওয়া উচিত নয় কি তার ভেতরে বিশ্বাস নেই, সেই জন্যে সে সুস্থ হচ্ছে না। অসুস্থ ব্যক্তিকে সুস্থ হওয়ার জন্য কোনো রকমের বিশ্বাসের প্রয়োজন নেই। আপনি যদি প্রভু যিশুর বিশ্বাসী হন, আর আপনি যদি সেই অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করছেন, আপনার বিশ্বাসের দ্বারাই সেই অসুস্থ ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হতে পারে। সেই জন্য অসুস্থ ব্যক্তিকে কখনোই দোষ দেবেন না কি তার ভিতরে বিশ্বাস নেই, সেই জন্য সে সুস্থ হচ্ছে না। আপনার প্রার্থনা দ্বারা যদি অসুস্থ ব্যক্তি তৎক্ষণাৎ সুস্থ হচ্ছে না, তাহলে নিরাশ হবেন না। ঈশ্বরের সঙ্গে সময় কাটান, আরও বেশি অসুস্থ ব্যক্তিদের জন্য প্রার্থনা করুন, ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। সবশেষে আমি এটা বলবো, ঈশ্বর আপনাকে অধিকার আর সামর্থ্য দিয়েছে। আপনি গিয়ে অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করতে পারেন, তাকে প্রার্থনা দ্বারা সুস্থ করতে পারেন। ঈশ্বর চান আমরা জগতে গিয়ে সুসমাচার প্রচার করি, যেন অসুস্থ ব্যক্তিকে প্রার্থনা দ্বারা সুস্থ করি, আর যারা দুষ্টাত্মার কবলে পড়ে আছে তাদেরকে প্রার্থনা দ্বারা দুষ্টাত্মা থেকে মুক্ত করি। আমি বিশ্বাস করি এই ভিডিও আপনাকে সাহায্য করবে ঈশ্বরের সত্য বুঝতে আর ঈশ্বরের কাজে ব্যবহৃত হতে। আপনি যদি আমাদের থেকে আরও বেশি কিছু জানার আগ্রহ রাখেন, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আপনার প্রশ্ন লিখে জানাতে পারেন। এছাড়া ব্যক্তিগতভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন এই ভিডিওর মাধ্যমে।